অ্যানালিস্টের এক্সেল, পাওয়ার বিআই আর যেসব টুল আমাদের আছে সেই টুলগুলো ছাড়াও আরও একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে বেসিক ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আমরা ডেটা সায়েন্সের কথা বলছি না, আমরা বলছি বিজনেস অ্যানালিস্ট অ্যান্ড ডেটা অ্যানালিটিক্সের ব্যাপার, যেখানে বেসিক ম্যাথ, অপারেশনস অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে মিন, মিডিয়ান, মোড এই ধরনের জিনিসগুলো জানা খুবই দরকার। আজকে ফার্স্ট ক্লাস, ব্যাকগ্রাউন্ডটা খুবই অন্যরকম, কারণ বোর্ড নেই, হয়ে যাবে, বোর্ড একদিন হয়ে যাবে। তো একটা জিনিস আমি দেখাচ্ছি, এটা হচ্ছে স্পিড ম্যাথ। যারা কম্পিটিটিভ এক্সামে কখনো প্র্যাকটিস করেছে তারা কম বেশি সবাই জানে, বাট একজন জেনারেলেরও স্পিড ম্যাথ বেসিক কিছু জানা দরকার। এরকম আমরা ছোটবেলায় যোগ কিভাবে করেছি, 1 1 2 2 5 সঙ্গে 1 1 6 2 5। ছোটবেলায় আমরা যোগ করতাম, যোগ করছি, তার হাতে যেটা থাকলো আবার যোগ করলাম, অ্যাডিশন। কিন্তু এতে তো আমার অনেক পেন পেপার লাগবে, হয়তো আমাকে কোনো একটা ড্যাশবোর্ড বানাতে হচ্ছে, বা কোনো রিপ্রেজেন্টেশন করতে হচ্ছে, বা কোম্পানির লাস্টের ফাইনাল প্রজেক্টের ফাইল সাবমিট করতে হচ্ছে, যেটা ফাইন্যান্সিয়াল রিপোর্টে যাবে। একটা মিটিংয়ে চটপটে অঙ্ক দরকারটা খুব গুরুত্বপূর্ণ, আপনি ক্যালকুলেটর ইউজ করার হয়তো সুযোগ পাবেন না। এই ধরনের যোগের ক্ষেত্রে সবসময় ইউজ করুন লেফট সাইড থেকে। এটা কি হলো, 1 1, মানে আপনার হাতে থাকলো এটা 2, এদিকে কত থাকলো 2, এদিকে কত থাকলো 8, এদিকে কত থাকলো 4, আর এখানে কত থাকলো 5 5 10 0 5। ক্যালকুলেটরে চেক করে নিন, অথবা 11 ইন্টু 11 আমরা সাধারণ মুখে করতে পারবো, অনেকে হয়তো পারবে না, কিন্তু 11 ইন্টু 11 বা 11 ইন্টু 5 5 খুব ইজি। যে কোনো সংখ্যা 11 দিয়ে গুণ করা মানে হচ্ছে ফার্স্ট সংখ্যা যেটা আছে সেটা কপি, নেক্সট হচ্ছে দুটো সংখ্যার অ্যাডিশন মানে 5 5 10 মানে 0, আর এই যে 5 থাকলো প্লাস 1 হচ্ছে 6। আপনি ক্যালকুলেটরে চেক করে দেখুন 605 আসবেই।